আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মোহতারাম দোস্ত আজিজ, কি অবস্থা সবার? আজকে আমরা কথা বলবো বর্তমানে যেই জিনিসটা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিষয়, ইরান এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে। সর্বপ্রথম কথা হলো, ইসরায়েল আমাদের এমন লেভেলের দুশ্মন যে এই দেশের বিরুদ্ধে যেই দাঁড়াক, সে কোনো মুসলমান দেশ দাঁড়াক অথবা কোনো কাফের দেশ দাঁড়াক, কোনো হিন্দু দেশ দাঁড়াক, কোনো বৌদ্ধ দেশ দাঁড়াক, কোনো সেকুলার রাষ্ট্র দাঁড়াক, এই ইসরায়েলের বিপক্ষে যারাই দাঁড়াবে আমরা তাদের বিজয় কামনা করি, আমরা ইসরায়েলের ধ্বংস কামনা করি। এটাই হচ্ছে প্রথম কথা। আজকের ভিডিওর মূল বিষয় হলো, ইসরায়েলের ধ্বংস তো আমরা চাইলাম, কিন্তু ইসরায়েলের বিপক্ষে যে আছে তাকে কি আমরা একেবারে নিঃসংকোচে পরিপূর্ণভাবে সমর্থন জানাবো কিনা, তাকে কি আমরা ইসলামের মহান সেনাবাহিনী হিসাবে গণ্য করব কিনা, ওই দেশের প্রধানকে আমরা ইসলামের মহান বীর হিসাবে, মহান সিপাহ সালার হিসাবে গণ্য করব কি না। কিন্তু কথা হলো, যদি আমরা পরিপূর্ণভাবে ইসরায়েলের ধ্বংসই কামনা করে থাকি, তাহলে ইসরায়েলের বিপক্ষে যে আছে তাকে নিয়ে আসলে আলোচনার দরকারটা কি? আলোচনার দরকার আছে। এই আলোচনার মূল বিষয়টা হলো, আমাদের মুসলমানদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা এই ইসরায়েলের উপর আক্রমণকে ভিত্তি করে বর্তমান ইরানকে একেবারে ইসলামের মহান একটা সেনাবাহিনী বানায় দিতেছে, ইসলামের সিপাহ সালার বানায় দিতেছে আয়াতুল্লাহ খোমেনিকে। প্রমাণ হিসাবে আপনারা এই স্ক্রিনশটগুলো দেখেন যে এখানে কি কথাগুলো বলা হয়েছে। প্রথমেই আমরা যেই কথাটা বলে আসছিলাম যে ইসরায়েলের বিপক্ষে যেই থাকবে আমরা তাকে নৈতিকভাবে সমর্থন করব, সেটা চীন হোক, জাপান হোক, স্বয়ং আমেরিকা হোক, তাও আমাদের কোনো সমস্যা নেই। আমরা চাই মূলত ইসরায়েলের ধ্বংস। কিন্তু এখন আপনারাই বলেন, চীন যদি ইসরায়েলের উপর আক্রমণ করে, জাপান যদি ইসরায়েলের উপর আক্রমণ করে, তাহলে এই চীন জাপানকে কি আমরা ইসলামের মহান সেনাবাহিনী হিসাবে গণ্য করব? এই চীন এবং জাপানের প্রধানমন্ত্রীকে কি আমরা ইসলামের মহান সিপাহ সালার, মহান বীর, যুগের খালিদ ইবনুল ওয়ালিদ হিসাবে ঘোষণা করব? জীবনেও করব না। কিন্তু ইরানের ক্ষেত্রে আমরা করতেছি। এইটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমরা ইরানের মতো একটা মুসলিম দেশকে, মানে তথাকথিত মুসলিম দেশকে আমরা কেন চীন এবং জাপানের সাথে তুলনা দিলাম, কেন তাদেরকে এই কাফেরদের সাথে মিলাইলাম? তাহলে কি আমরা ইরানকে মুসলিম রাষ্ট্র মনে করি না? এর উত্তর হলো, ইরান মুসলিম রাষ্ট্র না, ইরান একটা শিয়া রাষ্ট্র। এখন আপনি হয়তো পাল্টা প্রশ্ন করবেন, তাহলে শিয়ারা কি মুসলমান না? এর উত্তর হলো, শিয়ারা অনেক দলে বিভক্ত, এর মধ্যে সকল শিয়া কাফের না। তবে ইরান যেই শিয়া, যাদেরকে বলা হয় ইসনা আশারিয়া শিয়া, যাদেরকে বলা হয় রাফেজি শিয়া, এই শিয়ারা পরিপূর্ণভাবে কাফের। এই ব্যাপারে আহলে সুন্নত ওয়াল জামায়াতের কোনো আলেমের কোনো দ্বিমত নাই যে এরা কাফের। এখন হয়তো আপনি আবার প্রশ্ন করবেন যে ভাই, তারা দেখতে মুসলমান, নামাজ পড়তেছে, কালাম পড়তেছে, আল্লাহর কথা বলতেছে, তারপরও কি এমন সমস্যা যে আপনারা তাদেরকে কাফের বলে দিতেছেন? আপনারা কথায় কথায় মানুষকে কাফের বলেন, আপনারা একে অপরকে খালি কাফেরের ফতোয়া দেন, এমন কেন আপনারা? আমরা বলি, ভাই, সব মতানৈক্যকে সমানভাবে দেখতে নাই। আমিন জোরে বলবে, আসতে বলবে, এই মতানৈক্য আর শিয়াদের সাথে মুসলমানদের মতানৈক্য, এই দুইটা মতানৈক্যকে আপনি মিলাইতে পারবেন না। তারপরেও আপনি যেহেতু প্রশ্ন করছেন যে তাদেরকে আমরা কেন কাফের বলতেছি, কেন তাদেরকে আমরা মুসলমান হিসাবে গণ্য করতে চাই না, এর উত্তর হল, কারণ তারা এমন এমন কিছু আকীদা রাখে যে আকীদা রাখলে কোনো মানুষ মুসলমান হইতেই পারে না। যেমন মনে করেন, প্রথমেই আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত। আমরা জানি রাসূলকে নবী হিসাবে বিশ্বাস না করলে অথবা তার নবুয়তের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে, তাহলে তার ঈমান থাকে না। অথচ এই রাফেজি শিয়ারা, এই ইসনা আশারিয়া শিয়ারা, তাদের অন্যতম মৌলিক একটা আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তটা ভুলে আসছে, এটা মূলত আলীর কাছে যাওয়ার কথা ছিল। আকীদা নাম্বার 2, তারা বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সাহাবায়ে কেরাম কোরআনকে গোপন করছেন। কোরআন মূলত 40 পারা ছিল, এর মধ্যে 30 পারা সাহাবায়ে কেরাম একত্রিত করছেন, 10 পারাকে তারা গোপন করে রাখছেন। তার মানে তারা কোরআনের সত্যতার বিষয়েও সন্দেহ পোষণ করতেছে, আর কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ থাকবে তাদের ঈমান এমনিতেই নাই। 3 নম্বরে তাদের আরেকটা ভয়ানক আকীদা হলো, তারা পাক পাঞ্জাতন, অর্থাৎ আলী, ফাতেমা, হাসান, হুসাইন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জনকে ছাড়া সকল সাহাবায়ে কেরামকে তারা কাফের মনে করে। কয়েক বছর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ইরানের মধ্যে একজন ব্যক্তি একটা মানুষকে মুসলমান বানাইতেছে, তখন ওই মুসলমান হওয়ার কালিমার সাথে সাথে তাকে এটাও বলতে বলা হয়েছিল যে আপনি বলেন যে আমি বিশ্বাস করি সকল সাহাবায়ে কেরাম কাফের।
তাহলে আপনি বলেন সাহাবায়ে কেরামকে যারা কাফের বলে তাদের ঈমান আছে? সাহাবায়ে কেরামকে যারা কাফের বলবে তারা তো একেবারে ওই আল্লাহর কথা রাদিয়াল্লাহু আনহুম এই কথাটাকে তারা অস্বীকার করলো, তার মানে তাদের কোরআনের আয়াত অস্বীকার করার কারণে এমনিতেই ঈমান নেই। 4 নম্বরে আমাদের আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সবচেয়ে প্রিয় স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা জিনাকারিনী বলে, আয়েশার নামে যা তা ধরনের কথা বলে, যে কথাগুলো একজন সাধারণ মুমিনের পক্ষে কখনোই বলা সম্ভব না। আর এই ধরনের কথা বললে কোনো মানুষের ঈমান থাকতে পারে না। এখানে কিছু ধর্মীয় বিষয় আলোচনা করা হলো। এর বাইরেও আমরা যারা শিয়াদের জন্য এত মায়া এত আবেগ আমরা দেখাই যে তাদেরকে আমরা মুসলমানদের মহান সেনাবাহিনী মনে করি, তারা কিন্তু আসলে মুসলমানদেরকে তাদের অংশ মনে করে না। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, এই শিয়ারা, এই রাফেজি শিয়ারা আফগানিস্তানের মধ্যে ইসলামী শাসন পতনের জন্য আমেরিকার প্রধান সহযোগীদের মধ্যে একজন। এই রাফেজি শিয়ারা সিরিয়ার মধ্যে লক্ষ লক্ষ মুসলমানকে, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুসলমান ছিল, তাদেরকে হত্যা করছে তারা। শুধু সেখানেই না, বরং ইরাকের মধ্যে যখন আমেরিকা আক্রমণ করে তখন ইরাকের ব্যাপারে বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য ইত্যাদি দিয়ে তারা আমেরিকাকে সাহায্য করছে। অর্থাৎ আপনি আমি যত সহজে ইরানকে আমাদের অংশ, আমাদের ভাই মুসলিম উম্মার অংশ মনে করি, তারা কিন্তু কখনোই আমাদেরকে তাদের অংশ মনে করে না। সুতরাং আপনি যে আবেগটা দেখাইতেছেন, এই আবেগের তার কাছে কোনো মূল্য নাই। হ্যাঁ, সে ততক্ষণ আপনাকে ভাই বলবে যতক্ষণ পর্যন্ত আপনার তাকে দরকার, কিন্তু যখনই স্বার্থ শেষ হয়ে যাবে সেই সবার আগে আপনার বুকের মধ্যে গুলি চালাবে। তারপরেও অনেকে হয়তো মনের মধ্যে সন্দেহ থাকতে পারে যে না, আমরা মনে হয় ভুল বুঝাইতেছি। তাহলে আপনারা এইবারের যুদ্ধের এই ফটো কার্ডটা দেখুন যে আপনাদের ইমাম আয়াতুল্লাহ খোমেনি আসলে কি কথা বলছি, কার নামে সে যুদ্ধ শুরু করতে চায়। আমরা যারা মুসলমান আছি তাদের আসলে অনেক আফসোস, আমরা অনেক আফসোসের সাথে দেখি যখনই ইরানের বড় কোনো নেতা মারা যায়, যেমন কিছুদিন আগে একজন মারা গেছে ধর্মীয় নেতা, তার কিছুদিন আগে কাসেম সুলাইমানি নামে আরেকজন মারা গেছে। এই ধরনের মানুষরা যখন মারা যায় তখন আমরা আসলে তাদেরকে এমনভাবে ট্রিট করি মনে হয় যে তারাই সব কিছু, আমরা কিছুই না। তাদেরকে আমরা মাথার তাজ বানায় রাখতে চাই, তাদের জন্য দোয়া করতে করতে একেবারে সিররা বিররা ফালাই, অথচ তারা যে ইসলাম এবং মুসলমানের কত বড় শত্রু, তারা যে ইসলাম এবং মুসলমানের বিপক্ষে বারবার নিজেদের অবস্থান প্রমাণ করছে, সেই জিনিসগুলো আমাদের আবেগের তোরে ভেসে যায়। এই কথাগুলো যখন আমরা বুঝাইতে যাই তারপরে দেখি যে কিছু মানুষ বলে ভাই যাই হোক এইগুলা মতানৈক্য বাদ দেন, তারা তো মুসলমানই। আসলে তাদেরকে এই মতানৈক্যগুলো বোঝানো যায় না, অথবা তারা কোনোভাবেই এগুলো বিশ্বাস করতে চায় না। তারা বলে না ভাই, এরা তো আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, কি সুন্দর পাগড়ি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর লম্বা জুব্বা পরে, কি সুন্দর নুরানি চেহারা, এদেরকে কেমনে কাফের বলি, কেমনে কাফের মনে করি। আরে ভাই, যদি আপনি নুরানি চেহারা দেখেই মুসলমান ভাবতে চান, যদি আপনি কালিমা পড়তে দেখেই মুসলমান ভাবতে চান, নামাজ পড়তে দেখেই মুসলমান ভাবতে চান, কিছু দিনই কথা বলতে দেখেই মুসলমান ভাবতে চান, তাহলে কাদিয়ানিরা কি দোষ করছে? কাদিয়ানীদের মসজিদ আছে, কাদিয়ানীদের কালিমা আছে, কাদিয়ানীদের সব আছে, মুসলমানই তারা নিজেদেরকে দাবি করে। আপনি কি তাদেরকেও মুসলমান বলবেন? সুতরাং এই যে চেহারা দেখা, পোশাক দেখা, চলন বলনের কিছু ইসলামী ভাব দেখা আপনারা যে মুসলমান নির্ধারণ করে দেন, এই মানসিকতা আগে পাল্টাইতে হবে।